ঝিনাইদহ ১ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেন, পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন তিনি। আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিলের ৮ম দিনের শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে ঝিনাইদহ ১ আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে করা আপিলের ৮ম দিনের শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আমি ভোট করব, আমি নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব, আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো, আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। এ সময় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবি করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে। গণতন্ত্র যদি আমার বেসিক স্ট্রাকচার হয়, সেই গণতন্ত্রকে শানিত করার জন্য, ঋদ্ধ করার জন্য, উন্নত করার জন্য, সংরক্ষণ করার জন্য, সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপই এটা বেসিক স্ট্রাকচারের সাথে মার্চ করবে এবং সেই অনুসারেই খায়রুল হকের জাজমেন্ট রং ইন্টারপ্রিটেশন, রং থিওরির উপর লেখা। এদিন সকালে বিএনপির আপিল শুনানি শেষ হয়। বিএনপি ও জামাতের আইনজীবীরা তত্ত্বাবধায়ক সরকার বহাল চাইলেও এবারের নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়ার পক্ষে মত দেন। আজকে যদি আদালত যদি এই আপিলটা অ্যালাউ করেন, অর্থাৎ আমাদের এই আর্গুমেন্টগুলো যদি গ্রহণ করেন, তাহলে বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের দেওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায় সেটা বাতিল হয়ে যাবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে পুনরুজ্জীবিত হবে। ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। জুলাই আন্দোলনের পর তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রিভিউ আপিল করা হয়। একই সঙ্গে সংবিধানের ৫ম সংশোধনী বাতিল চেয়ে রিট করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।